আবহাওয়ার খবর জানিয়ে রাখি, পুজোর শেষ লগ্নেও পিছু ছাড়লো না দুর্যোগ। ওই যে বলছিলাম প্রকৃতির মুখ ভার, সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালো মেঘে আকাশ ঢেকে আছে। কিন্তু কতটা বৃষ্টি, কতটা ভারী বৃষ্টি হতে পারে, কালকেও কি একই রকম বৃষ্টি হবে, জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ঝিলম। একদমই, কলকাতার কথা প্রথমেই বলি যে আজকে যে বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল তার থেকে বেশি হতে পারে এমনই সম্ভাবনা আছে। যেটা হচ্ছে এই বৃষ্টিপাত, যেটা কলকাতা নয়, যে উপকূলবর্তী যে কটা জেলা রয়েছে, দক্ষিণ 24 পরগনা নয়, তাতে যতটা হবে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলো যেগুলো উপকূলবর্তী, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আজকে সেই বৃষ্টিপাত হচ্ছে, আগামীকাল আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটার মূল কারণ কি, তার কারণ যেটা জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের, মধ্য বঙ্গোপসাগরের দিকে একটি গভীর নিম্নচাপের তৈরি হচ্ছিল গতকাল। আজকে সেটা অতি গভীর নিম্নচাপে পরিবর্তিত হয়েছে এবং সেটা পারাদ্বীপ এবং গোপালপুরের মধ্যে দিয়ে আগামীকাল উড়িষ্যাতে ঢুকবে। তবে এর প্রভাবে আজকে এই উপকূলবর্তী দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা যে পরিমাণ হবে 100 মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল আরও বৃষ্টিপাত হতে পারে। শুধু এই উপকূলবর্তী জেলা নয়, হাওড়া, হুগলি সহ দক্ষিণ 24 পরগনা, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আজকে যে বৃষ্টিপাত হচ্ছে সেখানে ঝোড়ো হাওয়া দিতে পারে, 70 থেকে 75 কিলোমিটার বেগে হাওয়া দিতে পারে। এবং আগামীকাল পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে সেখানেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে আজকে থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, পরিমাণ আগামীকাল আরও বাড়বে, তারপরের দিন আরও বেশি থাকবে এবং সেখানেও 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মোটের ওপর সারা রাজ্য জুড়ে আগামী 3 দিন বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি থাকবে, বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী 2 দিন যেন তারা সমুদ্রে না যান, তেমনটাই বলা হয়েছে। এবং এর পরবর্তীকালে পুরো যে ওয়েদার অ্যানালিসিস, সেইগুলো আবহাওয়া দপ্তর থেকে নিয়মিত দেওয়া হচ্ছে। এই যে অতি গভীর নিম্নচাপের পরিস্থিতিতে কি দাঁড়ায়, সেই জন্য সতর্ক করার জন্য তারা প্রত্যেক ঘন্টায় সতর্কতা দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে কি কি করা উচিত। ধন্যবাদ তোমায় ছিলাম। অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, যার ফলে ভারী বৃষ্টি হতে পারে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে 4-5 ঘন্টার বৃষ্টিতে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায়। এই অতি গভীর নিম্নচাপের জেরে যদি আবার ভারী বৃষ্টি হয় কলকাতায়, সেক্ষেত্রে কলকাতা কতটা তৈরি, কি বলেছেন মেয়র ফেরাদ হাকিম, দেখুন। এখনো 26 mm বৃষ্টি হয়েছে। 26 mmটা ম্যানেজেবল। যদি 300 350 হয় তখন নিশ্চিতভাবে অসুবিধা হয়, কিন্তু উই আর রেডি টু ফেস এনি সিকোয়েন্সেস। সব কটা পাম্প অনটো, আমাদের তো এক্সেস পাম্প থাকে, আমাদের যতগুলো দরকার তার থেকে এক্সেস থাকে। সুতরাং যদি একটা পাম্প খারাপ হতেই পারে, কিন্তু তার জন্য পাম্পিং স্টেশন বন্ধ হবে না, তখন সেই পাম্প দিয়ে চলবে। কোনো জায়গায় এরকম হবে না যে পাম্পিং স্টেশন বন্ধ হয়ে যাবে, তা হবে না। আনন্দ উৎসব উদযাপন শেষে বিষাদের সুর, হই হুল্লোড়, আড্ডা, এই কদিন দেদার প্যান্ডেল হপিং, মজা। কিন্তু আজ মনের কোণে এক চিলতে বিষণ্ণতা, কারণ মা চলে যাচ্ছেন, মা ফিরে যাচ্ছেন কৈলাসে। দেখছেন টাকিতে প্রতিমা নিরঞ্জনের ছবি। আমরা রয়েছি একেবারে ইছামতি নদীর মাঝখানে। সেখানে সকাল থেকে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও বিসর্জন শুরু হয়েছে। টাকিতে বিসর্জনের এটাই রীতি যে প্রতিমাকে নৌকায় তোলা হবে এবং তারপরে মাঝ ইছামতি নদীতে বিসর্জন হবে। আর এই বিসর্জন দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় জমিয়েছেন রাজবাড়ি ঘাটের পাশে এবং তারা ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছেন এবং প্রতি বছর এভাবেই বিসর্জন হয়। কিন্তু এবছর যেহেতু বিএসএফের তরফ থেকে যথেষ্ট নজরদারি চালানো হচ্ছে, জলসীমা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন নৌকা দিয়ে, তার পাশাপাশি স্পিড বোটে বিএসএফ নজরদারি চালাচ্ছে। এবং এই যে নৌকায় রয়েছে সেখানে প্রচুর পর্যটক তারাও এসছেন, তারা মাঝ ইছামতি নদী থেকে এই বিসর্জন প্রক্রিয়ার সাক্ষী হতে। আপনারা তো প্রতি বছর আসেন, এবছর কতটা ভিড় কম দেখছেন?
আমরা প্রতি বছরই আসি। এবারে ভিড় দেখুন, ভিড় প্রতিবার যেরকম হয় সেরকমই হয়েছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে দশমীতে আমরা যে নৌকোর যে উন্মাদনাটা নদীর মাঝখানে আমরা দেখতে পাই তুল্যমূল্য, এবার আপনারাও বলতে পারেন যে আপনাদের ক্যামেরা দিয়েও দেখা যাচ্ছে যে একটু কম, হয়তো প্রাকৃতিক এই আবহাওয়ার জন্য। কিন্তু তাও একটা কথা বলবো যে ইছামতি আমার এপারে এপার বাংলা, ওদিকে ওপার বাংলা, তো আমার এই দুই মিলে সোনার বাংলা। আমরা এই যে নদীর মাঝখানে অনুভব, এটা একটা অবর্ণনীয়, মানে এটা বর্ণনা করা যায় না। এবং দেখতে পাচ্ছি যে একেবারে দুদেশের সীমানা নির্ধারণ করেছে ইছামতি নদী, আর এই নদী বরাবর বিএসএফ এর পক্ষ থেকে জলপথেও নজরদারি চালানো হচ্ছে। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, সেখানে অন্যান্যবার যেভাবে প্রচুর মানুষজন নদীর পাড়ে ভিড় করতেন সেরকম চোখে পড়ছে না। প্রতিকূল আবহাওয়া তা সত্ত্বেও নিরঞ্জন প্রক্রিয়া চলছে, তবে সেই নৌকার সংখ্যা যথেষ্ট কম অন্যান্য বারের তুলনায়। তবে আজকে বিকেল 5টা পর্যন্ত প্রশাসনের তরফ থেকে নির্ধারণ করা হয়েছে এবং প্রায় 80টি প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা, এবং বিকেল 5টা পর্যন্ত এই নিরঞ্জন প্রক্রিয়া চলবে এবং বৃষ্টি উপেক্ষা করেই পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে মাছ নদীতে নিয়ে আসবেন এবং সেখানে প্রদক্ষিণ করার পরই দেবী প্রতিমার বিসর্জন হবে। আরও একটা বছরের অপেক্ষা, আর এই বিদায় বেলায় ভারী বর্ষণ এবং বৃষ্টির জলে উমাকে বিদায় দেবেন এখানকার মানুষ, এবং তার সাক্ষী থাকবে ইছামতি নদী। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।